এবার আমরা বলবো জানাজার পরে আমরা কেন দোয়া করি। কমলগঞ্জ শমশরনগরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, কেন সুন্নিরা জানাজার পরে দোয়া করে। শোনো, 3টা কিতাবের নাম বলি, মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বরে মুসনাদু আহমদ, এটা বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? মাত্র 1200 বছরের আগের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসনাদু আহমদের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। 2 নম্বরে জগৎ বিখ্যাত আল মুস্তাদরাক লিল হাকিম, সেই কিতাবের মধ্যেও ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন। 3 নম্বরে বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদু বাজ্জারের মধ্যেও হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে ইব্রাহিম হাজারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, একজন বিখ্যাত সাহাবী যিনি বাবলা গাছের নিচে বায়াতের রিদওয়ানের যে বায়াত নবীজি করাইছিলেন সেই বায়াতের সাথে জড়িত ছিলেন, তিনার নাম হযরত আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কন্যা সন্তান ছিল, সে মারা গেল। মারা যাওয়ার পরে ফাকাব্বারা আলাইহা আরবাআন, আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু তিনার কন্যার জানাজার নামাজ পড়তে গিয়ে ফাকাব্বারা আলাইহা আরবাআন, তিনার উপরে 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে সুম্মা কামা বাদা যালিকা, এই যে জানাজা যখন শেষ, এরপর উনি আবার দাঁড়াইলেন। জানাজা শেষ, সুম্মা কামা বাদা যালিকা, এই জানাজার পরে উনি আবার দাঁড়াইলেন। 3য় তাকবীরের পরে 4র্থ তাকবীরের আগে এই যে একটু সময়, এই সময়টা যে একটু সময় থাকে, এতটুকু সময় পরিমাণ দাঁড়ায়া হযরত আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ইয়াদউ লাহু, অর্থাৎ ইয়াদউ লাহা, আমার দয়াল নবীর ওই সাহাবী তিনার কন্যা সন্তানের জন্য দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আমার দয়াল নবীজিও এরকম করতেন, এইজন্য আমিও জানাজা পড়ে আমার কন্যার জন্য আবার দোয়া করলাম। সুবহানাল্লাহ। এখানে সরাসরি হাদিস থেকে আমরা জানলাম আল্লাহর নবী জানাজা 4 তাকবীর আদায় করতেন, জানাজা শেষ করার পরে আবার দাঁড়ায়া মাইয়িতের জন্য দোয়া করতেন। এই জন্য হযরত আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু 4 তাকবীরে জানাজা পড়লেন, জানাজা কইরা আবার দাঁড়ায়া নিজের মেয়ের জন্য দোয়া করলেন। হাদিস থেকে সমাধান পাইলাম, জানাজার পরে আমার দয়াল নবী এবং সাহাবাই کرام নিজেরা দোয়া করেছেন, নবী নিজে দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন। শমশরনগরের মুসলমানেরা আপনারা দয়া করে বলুন, যেহেতু নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সাহাবীরা জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? আরো একটা হাদিস বলি, এই হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন 2য় খণ্ডের মধ্যে। হাদিসের সনদ নির্ভরযোগ্য। এই হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের 4র্থ খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি হেদায়া এর শরাফাতুল কাদিরের 2য় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরা মিরকাতুল মাফাতিহ ওই কিতাবের 2য় খণ্ডের 355 পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম বদরউদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরাহ উমদাতুল কারিয়ের 8ম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন। ইমাম জাইলাই রাহমাতুল্লাহ আলাইহি নাসবুর রাওয়ার 2য় খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় হাদিস খানা উল্লেখ করেছেন। এছাড়াও আরো বহু কিতাবে হাদিস খানা উল্লেখ। লাম্মাইল তাকান্নাসু মুতা জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ফাকুশিফা লাহু মা বাইনাহু ওয়া বাইনাশ শাম, যখন শাম দেশে মুতার যুদ্ধ সংগঠিত হচ্ছিল, মদিনার মসজিদ
নববীর মিম্বর শরীফের মধ্যে আমার দয়াল নবীজি বসলেন। ওই যে শাম দেশের যুদ্ধে কে কি করতেছে মদিনার মসজিদ নববীর মিম্বর থেকে আমার দয়াল নবী সব নিজের চোখে দেখতেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমার দয়াল নবীজি বললেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। জাফর হলো নবীজির আপন চাচাতো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন। তিনি যুদ্ধ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে, যুদ্ধ করতেছে এক পর্যায়ে একজন কাফের তরবারি দিয়ে আঘাত করলেন ডান হাতে, এইভাবে তরবারি ধরে পতাকা হাতে নিয়ে রাখছে কাফের, এইখানে আঘাত করে পুরো হাতটাই কেটে ফেললেন। হযরতে জাফর বাম হাত দিয়ে সেই তরবারি পতাকাটা ধরলেন, ধরে এইভাবে উঁচা করে রাখলেন। ওই কাফের হযরতে জাফরের বাম হাতে তরবারি দিয়ে আঘাত দিয়ে বাম হাতটাও কেটে ফেললেন। তরবারিটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে উনি দাঁত দিয়া কামড়ায়া, জাফর রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়া কামড়ায়া পতাকাটা উপরের দিকে উঁচা করে রাখলেন। আমি আপনাদের যে বলবো, রাসূলের সাহাবারা জান দিয়েছে, ঈমান দেয়নি। ইসলামের জন্য ডান হাত কেটে ফেলেছে, বাম হাতে পতাকা হাতে নিয়েছেন, বাম হাত কেটে ফেলেছেন, দাঁত দিয়ে কামড়ায়া ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। সেই জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেল, দয়াল নবীজি মদিনার মসজিদ নববীর মিম্বর থেকে কেঁদে দিলেন। দুই চোখ মোবারক দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে, আর বলতেছে, সাহাবীরা শোনো, আমার জাফর শহীদ হয়ে গেছে। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা থেকে আমার নবীজি জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজা আদায় করলেন। সহিহ ইবনে হাব্বান এবং ফাতহুল কাদিরের মধ্যে ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, নবীজি যখন জাফর রাদিয়াল্লাহু আনহুর জানাজা পড়েন, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জাফর রাদিয়াল্লাহু আনহুর লাশ আমার নবীর সামনে তুলে ধরে রাখছিলেন। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজে তার জানাজা আদায় করলেন। জানাজা শেষ করার পরে কি করেছেন? ওয়াদা লাহু, নবীজি আবার তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ করে কি করেছেন? ওয়াকালা, দোয়া শেষ করে আবার বলতেছেন, ইস্তিগফারু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাত কামনা করো। এই হাদিস থেকেও প্রমাণিত হয় আমার দয়াল নবী নিজেই জানাজা পড়েছেন, জানাজার পরে আবার দোয়া করেছেন। শমশাননগরের নবীর প্রেমিকেরা, নবীর সৈনিকেরা, নবীর উম্মতেরা, আপনারা বলুন, আমার নবী যেহেতু নিজেই জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? এরপরে যদি কেউ বলে বুঝলাম না, তার কপাল পোড়া, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। শুনুন, কোন কোন ফকি বলেছেন, লা তাকুমুল দুআই বাদা সালাতিল জানাজা, জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না। কিন্তু মিয়া ভাই, এই যে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়ায়ও না কেন বললেন? এটার তো একটা কারণ আছে। কারণটা হলো, যেইভাবে কাতারবন্দি হয়ে আমরা দোয়া জানাজা পড়ি, ওইভাবে কাতারবন্দি হয়ে যদি দোয়াও করি, তখন নামাজের সাথে এটা তসবিহ হয়, নামাজের সাথে সাদৃশ্য হয়। দেখবেন 5 ওয়াক্ত নামাজের জামাতের ক্ষেত্রে একটা মাসালা, ইমাম সাহেব মেহরাবে নামাজের মুসল্লায় দাঁড়ায় ইমামতি করবেন। উনি যদি সুন্নত পড়তে চান, তাহলে ওখান থেকে ডাইনে বামে সামান্য একটু নইরা দাঁড়ায়া, একটু সাইডে দাঁড়ায় হলে সুন্নত পড়তে হবে। কেন জানেন? যদি হুবহু যেখানে ইমামতি করছে দাঁড়ায়া ওখানে দাঁড়ায় সুন্নত পড়ে, পিছনের মুসল্লিরা ভাববে মনে হয় উনি জামাতে ইমামতি করতেছেন। এই যে একটা সন্দেহ সৃষ্টি হবে, এই জন্য মাসালা হলো উনি ডাইনে বামে সামান্য একটু নড়ে চড়ে তারপরে সুন্নত পড়বে। সম্ভব হলে ওই মুসাল্লা ছেড়ে পিছনে এসে সুন্নত পড়বে। নবীজি সুন্নত এবং নফল নামাজগুলি হুজরা মোবারকে পড়তেন। এই জন্য জানাজার নামাজ যেভাবে কাতারবন্দি হয়ে আমরা পড়ি, ওইভাবে কাতারবন্দি হয়ে দোয়া করা যাবে না, কারণ এটা নামাজের সাথে সাদৃশ্য হয়। যদি আপনি সালাম শেষ, জানাজার নামাজের সালাম দিয়েছেন, এখন আপনি কাতার ভেঙে ফেলেন, কাতার ভেঙে দোয়া করেন, তাহলে তার নামাজের সাথে সাদৃশ্য আসছে না, এক দেখাবে না। তাহলে ফতোয়াও মানা হবে, রাসূলের হাদিসও মানা হবে। আমরা সুন্নিরা দুটাই মানি, ওয়াহাবিরা একটা জানে আর একটা হয়তো জানেই না। এগুলি ঠিক মতো পড়ালেখা করে নাই, পরের বাড়ি খাইতে খাইতে ফ্যাট মোড়া হয়ে গেছে, গেরি মোড়া হয়ে গেছে।
কথা কয় বেশি, বুঝে কম। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন।